এই নাও। একটা থালা কেন? তুমি তো জানো আমি রেশমির সাথে ভাত খাই। রেশমি কোথায়? আজও শরীরটা ভালো নেই, ও নিজের ঘরে শুয়ে আছে। শরীর ভালো নেই? তুমি আগে কেন বললে না? চলো ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তুমি শুধু শুধু চিন্তা করছো। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো কিচ্ছু হয়নি। অল্প জ্বর এসেছিল, আমি ওষুধ খাইয়ে দিয়েছি। এই তো আর 2-1 ঘন্টার মধ্যেই ঠিক হয়ে যাবে। আমি সব জানি, তুমি তোমার বোনকে খুব ভালোবাসো। আমি ওকে খুব ভালোবাসি, আর ওর প্রত্যেকটা বিষয়ে আমি যত্ন নিই। নাও, এবার তুমি খেয়ে নাও। মা ও বাবার চলে যাওয়ার পর আমি ওকে সন্তানের মতন বড় করেছি। এখনো বড় হয়ে গেছে। ভাবছি কোনো ভালো ছেলে দেখে ওর বিয়ে দেব, ও সংসার করুক। ব্যাস এটাই আমার শেষ ইচ্ছা। ওর জন্য ছেলে দেখার তোমার আর কোনো প্রয়োজন নেই। ও এসপি স্যারের ছেলে ইন্দরকে ভালোবাসে, আর ইন্দরও ওকে খুব ভালোবাসে। কিন্তু কামনা, এসপি স্যাররা তো বড় লোক, আর আমরা হলাম গরিব লোক। আমার মনে হয় না এসপি স্যার ইন্দোর আর রেশমির বিয়ে মেনে নেবে। রেশমি, 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 না বোন না, না বোন না, এটা করিস না। রেশমি, রেশমি! রেশমি! তুই পাগল হয়ে গেছিস? আমাকে আটকিও না, আমাকে মরে যেতে দাও। এসব কি পাগলামি রেশমি? কি হয়েছে সেটা আমাকে বলো। আর বলার জন্য কি বাকি আছে বৌদি? সব কিছু শেষ হয়ে গেছে। ইন্দর আমাকে ভালোবাসে না। কিন্তু বৌদি, তুমি তো জানো, বলো, আমি ওকে সত্যি ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না। শোন রেশমি, তোর দাদা এখনো বেঁচে আছে রে। আর আমি বেঁচে থাকতে তৃতীয়বার তুই জীবন দেওয়ার কথা মুখেও আনবি না। তোর খুশির জন্য তোর এই দাদা সবকিছু করতে পারে। চিন্তা করিস না, আমি ইন্দরের সাথে কথা বলছি। দেখো ইন্দর, আমি তোমাকে যতদূর চিনি তুমি একটা ভালো ছেলে, কিন্তু তুমি এটা কেন করলে জানো? আজকে তোমারই জন্য রেশমি আত্মহত্যা করার চেষ্টা করেছিল। কি? রেশমি? হ্যাঁ, ও তোমাকে মন প্রাণ দিয়ে চায়। তোমাকে ছাড়া হয়তো বাঁচতেও পারবে না। আরেকটা কথা বলতে চাই, আমার বোনের খুশি আমার জীবনের থেকেও বেশি মূল্যবান। ওর জীবন যারা যারা বিষাক্ত করবে তাদেরকে আমি কখনোই ছাড়বো না। তুমি আমাকে ভুল বুঝো না দেবরাজ দাদা। আমি রেশমিকে মিথ্যে কথা বলেছিলাম যে আমি ওকে ভালোবাসি না। বাবা হুমকি দিয়েছিল যে রেশমিকে প্রাণে মেরে ফেলবে। সেই জন্যই আমি এগুলো করেছি, যাতে রেশমির মনে আমার প্রতি ঘৃণার জন্ম নেয়, আরও আমাকে সহজেই ভুলে যায়। সত্যিটা তো এটাই দেবরাজ দাদা, যে রেশমিকে ছাড়া আমিও বাঁচতে পারবো না। এটা যদি সত্যি হয়, তুই তোর এই দেবরাজ দাদাকে ভরসা কর। মনে হচ্ছে নিজের অধিকারের সীমা তুমি ভুলে গেছো দেবরাজ সিং। তুমি তুমি একজন সামান্য হাবিলদার, একটা গরিব মানুষ। সমাজে তোমার কোনো সম্মানও নেই, কোনো পরিচিতিও নেই। তুমি ভাবলে কি করে তোমার বোন এ বাড়ির বউ হতে পারে? এ আপনি কিরকম কথা বলছেন সাহেব? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনি আপনি এরকম ভাবতে পারেন। আমি তো সবসময় বড় দাদার মতন সম্মান দিয়েছি, আর নিজেকে কখনোই পরিবারের থেকে আলাদা ভাবিনি। আপনি বলে দিন স্যার, আপনি যা বলেছেন সব মিথ্যে। আমি যা কিছু বলেছি সব সত্যি, কিন্তু তুমি ভুলে গেছো এ বাড়িতে তোমার অধিকার চাকরের থেকে বেশি নয়। তাই সাধারণ মানুষ হয়ে বেশি বড় স্বপ্ন দেখা উচিত নয়। আর আমার দৃষ্টিতে দারিদ্র্য একটা অভিশাপ, আর এই অভিশাপ আমার ছেলের জীবনে কোনো মূল্যেই আসতে দিতে পারি না। মানুষকে কখনো এত বড় কথা বলা ঠিক না। ভাগ্য কখন কাকে কি করে দেয় যে কেউ জানে না। ভগবান যখন চায় না স্যার, রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দেয়। তাহলে তুমি একটা কাজ করো, তুমি এখন বাড়িতে গিয়ে রাজা হওয়ার জন্য অপেক্ষা করো। আর যখন ভগবান সন্তুষ্ট হয়ে তোমাকে রাজা বানিয়ে দেবেন, তারপর তুমি বোনের সম্বন্ধ নিয়ে এখানে এসো। এখন তুমি বেরিয়ে যাও। আপনি আমার কথার উল্টো মানে বুঝেছেন সাহেব। সাহেব, আমি কোনো বড় মানুষ হতে চাইনি। আমি তো শুধু আমার বোনের খুশি দেখতে চেয়েছি। পরিষ্কার করে কেন বলছো না যে বোনের দোহাই দিয়ে নিজের কপাল ফেরাতে চাইছো? আর যদি তোমার বড়লোক হওয়ার এত ইচ্ছা থাকে, তাহলে নিজের বোনকে বউ সাজিয়ে কোনো নেতা বা মন্ত্রীর বাড়িতে পাঠিয়ে দাও।
রাতারাতি তোমার প্রমোশন হয়ে যাবে, বুঝলে? আমার বোনের নামে তোর মুখে এত নোংরা কথা এলো কি করে? আমি তোর জীবন শেষ করে দেবো। বাস্টার্ড, ছেড়ে দাও। এসপি ত্রিকাল চৌধুরীর গায়ে হাত দিয়েছিস, আমি তোকে ছাড়বো না দেবরাজ সিং। নিয়ে যাও এই পাগলটাকে, এই মুহূর্তে, এখনই ওকে আমি তাড়িয়ে ছাড়বো। নিয়ে যাও ওকে। গেট আউট অফ হিয়ার। এই বাড়িতে যা কিছু হয়েছে সব কিছুর জন্য দায়ী আমি। ভুল আমি করেছি, আর তার সাজা তুমি পাচ্ছ। তুই মনে হয় এই জন্য এত চিন্তা করছিস যে আমার চাকরি চলে গেছে। আরে পাগলি, চাকরি গেছে তো কি হয়েছে? এখনো এই হাতে এত শক্তি আছে যে মেহনত মজদুরি করে এই পরিবারকে চালিয়ে নিতে পারবো। কিন্তু দুঃখের ব্যাপার এটাই হলো যে আমি তোর জন্য খুশি কিনতে গিয়ে খালি হাতে ফিরে এলাম। তুই মন খারাপ করিস না, তোর ভালোবাসা তুই ঠিক পাবি। আমি তোর বিয়ে ইন্দোরের সাথে করাবো। এটা অসম্ভব। ইন্দ্র কিছুতেই আমার কথা অমান্য করে দেবরাজের বোনকে বিয়ে করতে পারে না। তার আগেই দেবরাজের লীলা আমি সাঙ্গ করে দেব। তোমরা সেটাই করো যেটা আমি বলবো। ইয়েস স্যার। দেবরাজ সিং, তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তার করো একে। কিন্তু আমার অন্যায়টা কি? এই সুটকেসটা তোমার, এর মধ্যে ব্রাউন সুগার আছে। আমি তোমাকে ড্রাগ স্মাগলিং এর জন্য গ্রেপ্তার করছি। এটা মিথ্যে কথা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার দাদাকে। এই মেয়ে, কি করছেন? আমার বোনের গায়ে হাত দিবি না। আমি জানি এটা কার চাল। তুই চিন্তা করিস না, ঘরে যা। ত্রিকল চৌধুরী আমাদের কিচ্ছু করতে পারবে না। যা, চলুন। চলো নিয়ে চলো একে। খুব অহংকার তোর নিজের ক্ষমতার উপর, হ্যাঁ? খুব পালোয়ান ভাবিস নিজেকে। তোর সমস্ত কায়দা কানুন এবার আমি বার করে ছাড়বো রে। এই দেখ, দেখ, এখনো গালে আছে আঘাতের চিহ্ন। নিজেকে খুব হিরো ভাবিস না কি রে শয়তান? ড্রাগ স্মাগলিং ছাড়াও আরো অনেক কেস তোর মাথার উপর চাপিয়ে দেবো। সারা জীবন তোকে জেলের ঘানি টানতে হবে রে শয়তান। আজ পর্যন্ত কারোর হাত আমাকে স্পর্শ করতে পারেনি। তুই একমাত্র ব্যক্তি যে কিনা আমার গায়ে হাত তুলেছিস। দাঁড়াও। চৌধুরী সাহেব, ছেড়ে দিন ওকে। ক্ষমা করুন ওকে। আমি হাত জোর করছি, আপনার পায়ে পড়ছি আমি। ভগবানের দোহাই, ওকে ছেড়ে দিন আপনি চৌধুরী সাহেব। ইন্সপেক্টর সাহেব, আমাদের কোনো সাহারা নেই। এই যা কিছু হয়েছে সব আমার জন্য হয়েছে। এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আমার দাদাকে ছেড়ে দিন। ঠিক আছে, যদি ওকে তোমরা বাঁচাতে চাও তাহলে ওকে নিয়ে এখান থেকে দূরে চলে যাও। আজকের পর থেকে শহরে যদি ওকে দেখি তাহলে ওকে আমি বাঁচতে দেব না, বুঝেছ? বৌদি ঠিক বলেছে দাদা। তুমি ছাড়া এই দুনিয়ায় আমাদের আর কে আছে? আমি আর বৌদি ঠিক করেছি আমরা সারা জীবনের জন্য এই শহর ছেড়ে চলে যাব। তোমরা চাইছো যে ত্রিকাল চৌধুরীর ভয়ের জন্য আমরা ঘর সংসার শহর ছেড়ে চলে যাই?
এটা কখনো হবে না, কখনো না। প্লিজ দাদা, আমাদের কথা শোনো। আমার দিব্যি,